24 যদি 48 বা 50 বছরের কোনো মানুষ আপনার জীবনে আসতে চায়, আমার কোনো সমস্যা নেই, কারণ একজন বয়স্ক মানুষই সংসার মানে বোঝে, স্ত্রী মানে বোঝে। তার সাথে মানিয়ে চলা আমরা একটু ব্যাখ্যা মনে হবে না? ডিভোর্সি জীবন কাটানো থেকে বয়স্ক মানুষের সাথে জীবন কাটানো অনেক ভালো। বয়স্ক মানুষের সাথে জীবন কাটানো অনেক ভালো। এটা নিয়েও তো আপনাকে কথা শুনতে হবে। সমাজে কেউ হয়তো আপনার কটাক্ষ করে বলবে, তোর দাদার সাথে বিয়ে করছিস, আর কি মানুষ পাস নাই, তোর সাথে কেটা যায়। সবাই বলতেই পারে, কিন্তু করার বেলায় কাউকে খুঁজে পাবেন না। তো এই কথা কি আপনি সহ্য করে চলতে পারবেন? আপনার কাছে তখন মনে হবে না যে ভুল করছি? তখন চলেই আসবো। আমার বাড়িতে যাওয়ার জন্য খুব যে আমার যেতেই হবে, প্রতিদিনই যেতে হবে তা তো কোনো মানে না। যদি আপনার শ্বশুর বাড়ির কেউ এই কথা বলে যে তুই আর কোনো মানুষ পাস নাই, তো দাদার বসে একটা লোকের সাথে বিয়ে করে তুই আমাদের বাড়ি চলে আসছিস, আমার যে শ্বশুর বাড়ির মানুষ বলবে সেটা তো তারই পরিবারের একজন, সো আমাকে বলার জন্য বলার আগে 10 বার ভেবে নিবেন। কি করবেন? দুইটা মাইট দেবেন না ঝগড়া করবেন? দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন চ্যানেলের কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে। আমি কেন, মানে তারাই ভেবে নেবে যে আমি যার কথা বলবো সে তো আমারই ভাই বা আমারই ছেলে বা আমারই বাবা। সংসারে অনেক খুঁটিনাটি বিষয় থাকে, যেমন শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, দেবর থাকে, দেবরের বউ থাকে, ননদ থাকে, হ্যাঁ, আশেপাশেরও মানুষ থাকে। তো এর ভিতরে কোন মানুষটা সবচেয়ে কিলিকবাজি বেশি করে? আমার কথা কি বুঝছেন? এরাই কিলিকবাজি বেশি করে। সেটা তারাও তো মেয়ে, মেয়েদের শত্রু মেয়েরা এমন কেন ভাই? কারণ ভালো কেউ দেখতে পারে। এটা কি মেয়েদের জন্মগত সমস্যা? হ্যাঁ, এটা জন্মগত সমস্যা। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? কোনো পরিত্রাণ নেই। তার মানে আমরা কি এভাবেই বেঁচে থাকবো? এভাবে থাকতে হবে। দর্শক, আমি আশ্চর্য হয়ে গেলাম যে থেকে নাকি পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তার মানে এটাকে মেনে নিয়েই চলতে হবে। উনি যা বলছে, ভাই আপু যা বলতেছে, যদি এটাই সত্য হয়ে থাকে, তাহলে আসলে মানুষ কি করবে? এইভাবে ঝগড়াঝাটির মধ্যে দিয়ে জীবনযাপন করতে হবে, আর এইভাবে শেষ পর্যন্ত জীবন পরিচালনা করতে হবে। আর বিকল্প আর কোনো কিছুই উপায় বা থাকলো না। শাশুড়ি